হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটি সত্য ঘটনা শেয়ার করব। পাহাড় যেমন সৌন্দর্য, পাহাড়ের মধ্যে কিছু রহস্যময় হরর জিনিসও ঘটে থাকে। আমরা যখন থানকোয়েন ঝর্ণাতে যাই, আমাদের ট্রেকিংয়ের দ্বিতীয় দিন থানকোয়েন ঝর্ণার মধ্যে পাশেই আমরা জুমগড়ে থাকি। ওই জুমগড়ের মধ্যে আমাদের সাথে ঘটেছে একটি রহস্যময় ঘটনা, যার এখনও আমরা এর উন্মোচন করতে পারিনি। যখন আমরা ঘুমাই তখন রাত আনুমানিক 2টার দিকে আমরা পায়ের হাঁটার শব্দ শুনতে পাই। রিপন ভাই হঠাৎ বলল যেতে কে জানি হাঁটে। তখন আমরা তেমন গুরুত্ব দেইনি। তখন আমি হঠাৎ 2:30টার দিক দিয়ে আমাদের দুয়ারের সামনে একটা প্লাস্টিক ছিল। হঠাৎ দেখলাম প্লাস্টিকটা প্রচণ্ড বাতাসে গিয়ে প্লাস্টিকটা দুয়ার থেকে ছিটকে পড়ে গেল এবং পাশে একটি আলো দৌড় মারল। তখন আমি একটু ভীত হলাম। তখন পাশে অলিকে বললাম, অলি একজন মুফতি মানুষ, সে এই হরর সম্পর্কে ভালো জ্ঞান রাখে। অলিকে বললাম, অলি, এই অবস্থা একটা আলো দৌড় মারলো আর হঠাৎ একটি জোরে বাতাসে আমাদের দুয়ার থেকে এই প্লাস্টিকটা দৌড় মারলো। অলি আমাকে বললো, চুপচাপ ঘুমা। তখন সে বলল, চুপচাপ ঘুমা, কোনো কথা বলবি না, ঘুমিয়ে থাক। তখন সে পরের দিন আমাদের বলল, ওই দিন ছিল কঠিন একটি সময়। সে প্রস্রাব করতে যখন বার হয় তখন দেয় থানকোয়েন ঝর্ণার এই পাশ থেকে পালংখিং ঝর্ণার এই পাশ থেকে এই পাড় থেকে ওই পাড়ের মধ্যে আলো দৌড়াদৌড়ি করছে। মানে অনেকগুলো আলো এইখান থেকে ওইখানে ছুটাছুটি করছে। অলি কবিরাজি জানতো, সে জিন ভূতরে এই কবিরাজি নিয়ে সে পড়াশোনা ছিল তার। সে ভয় পায়নি, কিন্তু আমাদের তখন রাত্রে কাউকে কিছু বলেনি। এই থানকোয়েন ঝর্ণার মধ্যে আমরা এই একটি আমাদের অভিজ্ঞতা। আসলে অলিকে তখন জিজ্ঞেস করলাম এগুলো আসলে কী ছিল। তখন সে ছিল পাহাড় আর সমুদ্রের মধ্যে নীরব স্থানের জিনেদের অবস্থান। এগুলা জিন ছিল, কিন্তু এগুলা কাউকে ক্ষতি করে না। তারা চেষ্টা করেছে আমাদের ভয় দেখাতে, কিন্তু আমাদের কোনো ক্ষতি করেনি। পাহাড়ের মধ্যে এই একটা অভিজ্ঞতা।